আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে যে টিভিটি রিপেয়ার করব এটি হচ্ছে একটি ওয়ালটন 32 ইঞ্চি এলইডি টিভি। তো এই টিভিটি সমস্যা হচ্ছে, এই টিভিটি যখন স্টার্ট করা হয় তখন এই টিভির স্ক্রিনটি ব্ল্যাক হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন যে এই টিভির স্ক্রিনটি ব্ল্যাক হয়ে আছে। তো এখানে যদি একটু হালকাভাবে টাচ করা হয় তাহলে দেখা যাবে যে এর ভিতরে লাইটটি ঠিক আছে। তো এটির ডিসপ্লে সমস্যা দেখা দিয়েছে। তো এর কিন্তু লাইটই ঠিক আছে। এর আগে আমি ইউটিউবে একটি ভিডিও আপলোড দিয়েছি, সেখানেও কিন্তু এরকম প্রায় সমস্যা। তো সেখানে লাইট সমস্যা ছিল, তবে এক্ষেত্রে ডিসপ্লে সমস্যা। তো এখন আমি টিভির কাভারটি খুলে নেব। তো টিভির কাভারটি খুলে নিয়ে আমি এখানে যে ছোট্ট একটি কাজ করে নিয়েছি, এই সমস্যার জন্য এই প্যানেলে যে কমন একটি ফল্ট হয়ে থাকে সেটি হচ্ছে সিকেবি লাইন শর্ট হয়ে থাকে। তো আমি এখানে সিকেবি লাইনগুলো কেটে দিয়েছি। তো এই লাইনগুলো আপনারা কিভাবে কাটবেন সেটি আজকে আমরা ভিডিওতে দেখাবো, এবং কি এই সিকেবি লাইন কাটার পর কেন ডিসপ্লেটি আসে সেটিও আপনাদের বলে দেব। তো প্রথমত আপনাদের এই ভোল্টেজগুলো চেক করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে V1 ভোল্টেজ আছে, এখানে আপনার 30 ভোল্ট থাকবে, এবং এখানে যে AVDD ভোল্টেজ আছে এখানে 15 ভোল্ট থাকবে। যদি এই সিকেবি লাইনগুলো শর্ট হয় তাহলে এই ভোল্টেজটি বুস্ট করতে গিয়েও ডাউন হয়ে যাবে। অর্থাৎ সিকেবি শর্ট থাকার কারণে এই ভোল্টেজগুলো স্টার্ট আপ করতে পারবে না, তাই এক্ষেত্রে প্যানেলটিও এখানে কোনো ডিসপ্লে আসবে না। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমি এই বাম সাইডে এই লাইনগুলো কেটে নিয়েছি। তো এই বাম সাইডে এই লাইনগুলো কাটার পর আমার ডিসপ্লের যে সিম্বলটি এসেছে সেটি পরে আপনাদের দেখাবো। এক্ষেত্রে আমি এরকম একটি ব্লেড ইউজ করেছি, আপনারা এরকম একটি ব্লেড ইউজ করে এই লাইনগুলো কেটে নিতে পারেন। তো এখন আমি আপনাদের ডিসপ্লেটি দেখাবো। দেখেন ডিসপ্লেটি কীরকম হয়েছে। টিভিটি স্টার্ট করার পর দেখতে পাচ্ছেন যে এখন ডিসপ্লেটি এখন এসে পড়েছে। এখানে ওয়ালটন এলইডি টিভি, ওয়ালটন লোগো এসে পড়েছে, এবং দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে ডিসপ্লেটি এসে পড়েছে। এখানে কি কাজ করা হয়েছে, জাস্ট কয়েকটা লাইন ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছে। তো ছোট একটি কাজ কিন্তু অনেক বড় একটি সমস্যার কিন্তু ছোট একটি সমাধান। তো এভাবে যদি আপনারা কাজ করেন আপনারা নিজেও এই কাজটি করতে পারবেন, তবে সতর্কতার সাথে কাজটি করতে হবে। আমি যে অংশটি কেটেছি এটি হালকা করে ঘষে এরপর মাঝ বরাবর সুন্দর করে কেটে দিয়েছি। আপনারা খেয়াল করবেন, খুবই সতর্কতার সাথে কাজ করতে হবে। আবার এই পাশে যে দেখতে পাচ্ছেন আবার কতগুলো সিকেবি লাইন, যদি বাম পাশ শর্ট না হয় তাহলে ডান পাশ কেটে দিতে হবে, এবং আগের যে সাইডটি আছে সেটি আবার শোল্ডারিং করে দিতে হবে। তাই আপনারা এরকমভাবে কাটিং করবেন যেন পরবর্তীতে আপনারা আবার এই লাইনগুলো শোল্ডারিং করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডান সাইডে কতগুলো সিকেবি লাইন আছে, বাম পাশের সিকেবি লাইনের মতো সেমভাবে ডান পাশের সিকেবি লাইনগুলো কাটিং করতে হয়, যদি এই ক্ষেত্রে প্রথম চান্সে যদি আপনাদের ডিসপ্লেটি না আসে। যদি আপনাদের ডিসপ্লেটি আসে তাহলে তো আর ওই পাশ কাটিং করার কোনো প্রয়োজন নেই। তো এক পাশ কাটিং করার পর যদি ভোল্টেজগুলো স্টেপ আপ হয় তাহলে বুঝে নেবেন আপনার টিভিটি রানিং অথবা ঠিক হয়ে গেছে। তো এখন দেখেন আমি টিভিটি আবার অন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি কিন্তু খুবই চমৎকারভাবে সুন্দরভাবে এসে পড়েছে। আপনারা এভাবে টিভিটি রিপেয়ার করতে পারেন। তো এলইডি বিষয়ে যত ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই ঘুরে আসবেন, সেখানে আমি বিভিন্ন ইলেকট্রনিক্সের ভিডিও দিয়ে থাকি। যদি ভিডিওটি দেখে আপনার একটু উপকারে লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা ইউটিউবে যে আমার ফেসবুক প্রোফাইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন। সেখানে আপনাদের সমস্যার কথা বললে আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।